খোকাখুকুরা আসসালামু আলাইকুম। আমরা নবী ঈসা আলাইহিওয়াসাল্লামের মহৎ জীবনের শেষ ও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শুনব, যেখানে তিনি তার আল্লাহর নিদর্শনাবলী প্রদর্শন করেন এবং তার শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ হয়। সম্মানিত শ্রোতা, নবী ঈসা আলাইহিওয়াসাল্লামের কাহিনী শুরু করার আগে একটি বিষয় মনে রাখবেন। তার পারিবারিক বংশ পরিচয় এবং জীবনের প্রথম দিকের কিছু ঘটনা নবী জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কাহিনীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু এই দুই মহান নবীর সময়কাল একে অপরের সাথে মিলে যায়, তাই তাদের কাহিনীর মধ্যে অনেক মিল রয়েছে। আমরা এইখানে শুধু প্রাসঙ্গিক তথ্যগুলো সংক্ষেপে বলবো, যাতে আপনারা যারা এখন শুনছেন তারা পূর্বের জ্ঞান ছাড়াই নবী ঈসা আলাইহিওয়াসাল্লামের কাহিনী বুঝতে পারেন। তবে আমরা পণ্ডিতদের বিভিন্ন মত ও পার্থক্যগুলো ভালো করে বোঝার জন্য নবী জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কাহিনীটি শোনার জন্য বিশেষভাবে উৎসাহিত করছি। পাখির দৃশ্য। মা পাখিটি তার ঠোঁটে দিনের সংগৃহীত খাবার নিয়ে বাসায় উড়ে এসে বসল। মা ফিরে এসেছে বুঝতে পেরে ছানাগুলো তাদের নরম ঠোঁটগুলো খুলে খাবারের জন্য প্রস্তুত হয়ে বাসার চারপাশে ছোটাছুটি শুরু করল। মা পাখিটি তার বাচ্চাদের রক্ষা করার জন্য যেইমাত্র তার সুরক্ষামূলক ডানা টেনে আনল, বাতাসের একটি জোরে ঝাপটা এসে বাসাটিকে কাঁপিয়ে দিল। হান্নার আকাঙ্ক্ষা। ইমরানের স্ত্রী, যার নাম হান্না বলে মনে করা হয়, যদিও কোরআনে স্পষ্টত তার নাম বলা নেই, দূর থেকে দেখলেন মা পাখিটি কিভাবে তার বাচ্চাদের যত্ন করছে। এই দম্পতি বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন, তাই পাখিটিকে তার বাচ্চাদের লালন পালন করতে দেখে হান্নার মাতৃত্বের আকাঙ্ক্ষা আরও গভীর হল। হান্নার একটি দারুণ গুণ ছিল, তিনি কখনও আশা হারাননি। তিনি ছিলেন খুবই ধার্মিক একজন নারী, যিনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখতেন এবং শুধু নিজের নিয়ন্ত্রণে যা আছে তার উপরই মনোনিবেশ করতেন। পাখিটিকে দেখে তিনি আবারও অনুপ্রাণিত হলেন। তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন, হে আমার প্রভু, আমার গর্ভে যা আছে তাকে আমি আপনার সেবায় সম্পূর্ণরূপে উৎসর্গ করলাম, অতএব আপনি তা আমার পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সব শোনেন, সব জানেন। সূরা আল ইমরান, আয়াত ৩৫। তিনি মানত করলেন যে যদি কখনও আল্লাহ তাকে কোনো সন্তান দান করেন, তবে সেই সন্তানের জীবন তার স্বামী ইমরানের মতোই মাসজিদ আল আকসাতে আল্লাহর সেবায় উৎসর্গ করা হবে। ইমরানের পরিচয়। ইমরান ছিলেন একজন অত্যন্ত নেককার ও ধার্মিক ব্যক্তি, যিনি নিজের জীবনকে আল্লাহর সেবায় উৎসর্গ করেছিলেন। বলা হয় তিনি ছিলেন বনি ইসরায়েলদের একজন নেতা। তিনি মসজিদ আল আকসাতে তার লোকদের নামাজের ইমামতি করতেন এবং ইবাদাতে মগ্ন হয়ে তার দিন কাটাতেন। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আদমকে, নুহকে, ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে তাদের সময়ের সমস্ত মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা আল ইমরান, আয়াত ৩৩। আর এভাবেই আল্লাহ হান্নার প্রার্থনা কবুল করলেন এবং এই দম্পতিকে একটি সন্তান দিয়ে ধন্য করলেন। তবে আল্লাহ ইমরানের সন্তান ও তার বংশের জন্য এক মহান ভবিষ্যতের পরিকল্পনা করলেও ইমরান তার সন্তানের জন্ম দেখার আগেই দুনিয়া ত্যাগ করলেন। শিশুটির জন্ম হওয়ার পর ইমরানের স্ত্রী কিছুটা বিস্মিত হলেন, কারণ এটি ছিল একটি কন্যা সন্তান। তিনি আশা করেছিলেন পুত্র সন্তানের, কারণ মসজিদের অভ্যন্তরে দায়িত্ব পালনের জন্য একজন পুত্রই বেশি উপযুক্ত হতো। তিনি কিভাবে আল্লাহর কাছে করা তার প্রতিজ্ঞা রাখবেন? হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আর পুরুষ তো নারীর মতো নয়। সূরা আল ইমরান, আয়াত ৩৬। কিন্তু আল্লাহ সব জানেন, সব দেখেন। তিনি ভালো করেই জানতেন কিভাবে এই সন্তান তার সেবা করবে, আর তা ছিল মানুষের কল্পনারও অতীত। হান্না আদর করে তার সন্তানের নাম রাখলেন মারিয়াম, যা তার সন্তানের জন্য রাখা তার আশার মতোই সুন্দর ছিল। এরপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমি তার ও তার বংশধরদের জন্য অভিশপ্ত শয়তান থেকে আপনার আশ্রয়ে প্রার্থনা করছি। সূরা আল ইমরান, আয়াত ৩৬। এই প্রার্থনা কবুল হল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, শয়তান তখন ২ আঙুল দিয়ে তার দেহের উভয় পাশে স্পর্শ করে, যার ফলে শিশুটি কেঁদে ওঠে। তবে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালাম শয়তানের স্পর্শ থেকে সুরক্ষিত ছিলেন। শয়তান চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল, কারণ সে শুধুমাত্র গর্ভফুল বা প্ল্যাসেন্টার আচ্ছাদনটি স্পর্শ করতে পেরেছিল। সহিহ বুখারী ৪৫৮৪ ও ৩২৮৬।
অন্য একটি হাদিসে মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক পুরুষ পূর্ণতা লাভ করেছেন, কিন্তু নারীদের মধ্যে কেবল ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ পূর্ণতা লাভ করেননি। সুনান আত-তিরমিজি 1834। মারিয়ামের অভিভাবকত্ব ও মসজিদ আল আকসায় বেড়ে ওঠা। ইসলামে যে শিশু সাবালক হওয়ার আগেই পিতাকে হারায় তাকে ইয়েতিম বা অনাথ হিসেবে গণ্য করা হয়। এমন শিশুরা দুর্বল হলেও তারা সমাজের সমর্থন পাওয়ার যোগ্য। কোরআন মুসলিম সমাজকে অসহায়দের যত্ন নেওয়ার দায়িত্ব সম্পর্কে বলেছে। সৎকর্ম শুধু এই নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, বরং সৎকর্ম হল যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের প্রতি ঈমান আনবে এবং ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থী ও দাসমুক্তির জন্য অর্থ দান করবে, আর যে সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত দেয় এবং যারা প্রতিজ্ঞা করে তা পূর্ণ করে, যারা অভাবে, কষ্টে ও যুদ্ধের সময় ধৈর্যশীল থাকে, তারাই হল সত্যবাদী আর তারাই মুত্তাকি। সূরা বাকারা আয়াত ১৭৭। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ছিল কষ্টের। তিনি জীবনের শুরুতেই বাবা মা উভয়কে হারান। তিনি বহু হাদিসে ইয়েতিমের যত্ন নেওয়া এবং এর পুরস্কারের গুরুত্ব আরও বেশি করে তুলে ধরেন। উদাহরণস্বরূপ একটি হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধন্য সেই মুসলিমের সম্পদ যা থেকে সে দরিদ্র, ইয়েতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের দান করে। সহিহ বুখারী ১৪৬৫। অন্য আরেকটি হাদিসে তিনি জান্নাতের পুরস্কারের ওপর জোর দেন। মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ ঘর হল সেই ঘর যেখানে ইয়েতিমদের সাথে সদ্ব্যবহার করা হয়। আমি এবং ইয়েতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব, এই বলে তিনি নিজের দুটো আঙুল একত্রিত করে তাদের নৈকট্য বোঝালেন। আল আদাব আল মুফরাদ ১৩৭। প্রতিজ্ঞা মনে রেখে হান্না তার মেয়েকে একটা চাদরে মুড়ে মসজিদের নেতাদের হাতে তুলে দিলেন। তার জন্য একজন অভিভাবক নিয়োগ করতে ও শিশুটির দায়িত্ব নিতে বললেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মসজিদের একজন প্রখ্যাত নেতা ছিলেন, তিনি এগিয়ে এলেন মারিয়াম রাদিয়াল্লাহু আনহুর অভিভাবকত্ব দাবি করতে, কারণ তিনি তার আত্মীয় ছিলেন। এতে মসজিদের অন্যান্য পুরোহিত ও ধর্মীয় নেতাদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হল। তারাও সবাই মারিয়াম রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব নিতে চাইলেন। মসজিদের লোকেরা বললেন, সে তো আমাদের ইমামের কন্যা। তারা মারিয়াম রাদিয়াল্লাহু আনহুকে এক বিশেষ শিশু হিসেবে চিনতেন, যিনি একটি বরকতময় পরিবার থেকে এসেছেন, আর তারা সবাই তাকে সমর্থন করতে চাইলেন। বিতর্ক মেটানোর জন্য তারা লটারি করার সিদ্ধান্ত নিলেন। যখন তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারতেন না, তখন লটারির মাধ্যমে ফয়সালা করা তাদের একটি প্রচলিত রীতি ছিল। আল্লাহ কোরআনে প্রকাশ করলেন, এ হল অদৃশ্যের সংবাদ, যা আমি আপনাকে ওহির মাধ্যমে জানাচ্ছি। আপনি তো তাদের সাথে ছিলেন না যখন তারা মারিয়ামের অভিভাবক কে হবে তা ঠিক করতে লটারি করছিল, আর না আপনি সেখানে ছিলেন যখন তারা এ নিয়ে তর্ক করছিল। সূরা আল ইমরান আয়াত ৪৪। তারা তাদের কলমগুলো একটি পাত্রে রাখলেন এবং একটি শিশুকে বললেন সেখান থেকে একটি কলম তুলতে। তারা সিদ্ধান্ত নিলেন যার কলমটি তোলা হবে সে মারিয়ামের অভিভাবকত্বের অধিকার পাবে। আল্লাহর ইচ্ছায় নবী জাকারিয়া আলাইহিস সালামের কলমটিই বেছে নেওয়া হল। তবে এতে প্রতিযোগীরা সন্তুষ্ট হল না, তাই তারা প্রকৃতিকেই সঠিক অভিভাবক বেছে নিতে দেওয়ার সিদ্ধান্ত নিল। পুরোহিতরা কলমগুলো একটি স্রোতের মধ্যে রাখলেন। তারা ঠিক করলেন যে কলমটি স্রোতের বিপরীতে স্থির থাকবে সেই কলমটির মালিকই অভিভাবকত্ব দাবি করতে পারবে। আল্লাহর অসীম ক্ষমতায় অন্য কলমগুলো ভেসে গেলেও নবী জাকারিয়া আলাইহিস সালামের কলমটি তার জায়গায় স্থির ও ভেসে রইল। কিন্তু পুরোহিতরা তখনও নিশ্চিত ছিলেন না। এবার তারা জোর দিয়ে বললেন, যে কলমটি পানির সাথে ভেসে যাবে সেই শিশুটির অধিকার পাবে। আল্লাহর ইচ্ছাতেই নবী জাকারিয়া আলাইহিস সালামের কলমটি দ্রুত স্রোতে ভেসে গেল, আর বাকি কলমগুলো ডুবে গেল। এভাবে লোকেরা আর জাকারিয়া আলাইহিস সালামকে অস্বীকার করতে পারল না এবং মারিয়াম রাদিয়াল্লাহু আনহু তার সুরক্ষামূলক তত্ত্বাবধানে চলে এলেন। আল্লাহ বলেন, এরপর তার প্রভু তাকে সানন্দে গ্রহণ করলেন এবং তাকে উত্তমভাবে লালন পালন করলেন, আর তাকে লাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন।
সূরা আল ইমরান আয়াত ৩৭। মসজিদ আল আকসায় বেড়ে ওঠা। নবী জাকারিয়া আলাইহিসসালাম মসজিদ আল আকসার ইমাম ছিলেন এবং তার দিনের বেশিরভাগ সময় আল্লাহর সেবায় সেখানেই কাটাতেন। তিনি মারিয়াম রাদিয়াল্লাহু আনহু এর জন্য একটি আলাদা কক্ষ তৈরি করে দিয়েছিলেন, যেখানে তিনি তাকে তার পড়াশোনা এবং ইবাদতের জন্য একা রেখে যেতে পারতেন। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছাড়া অন্য কারও সেই কক্ষে প্রবেশাধিকার ছিল না। এরপর সেই সময় এলো যখন ফেরেশতারা বললেন, হে মারিয়াম, দেখো আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং পৃথিবীর সকল নারীদের উপরে তোমাকে মর্যাদা দিয়েছেন। হে মারিয়াম, তুমি তোমার রবের প্রতি একান্ত অনুগত হও এবং যারা সালাতে ঝুঁকে রুকু করে তাদের সাথেও তুমি রুকু করো। সূরা আল ইমরান আয়াত ৪২। ফেরেশতারা তাকে নির্দেশ দিলেন ইবাদতের কাজ বাড়ানোর জন্য, সিজদা করতে, আত্মসমর্পণ করতে এবং ঘন ঘন আল্লাহকে স্মরণ করতে। তিনি মসজিদ আল আকসার ভিতরেই বেড়ে উঠেছিলেন এবং আল্লাহর সেবায় অগণিত সময় ব্যয় করতেন। নবী জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়ামের কক্ষে যেতেন তখনই অবাক হয়ে দেখতেন সেখানে তাজা ফল রয়েছে। গ্রীষ্মকালে যে ফলগুলো পাওয়া যেত সেগুলো শীতকালে তার ঘরে তাজা দেখা যেত, আর শীতকালে যে ফলগুলো পাওয়া যেত সেগুলো গ্রীষ্মকালে তার ঘরে তাজা দেখা যেত। জাকারিয়া আলাইহিসসালাম এটি একটি অলৌকিক ঘটনা মনে করতেন এবং কৌতূহলী হতেন যে তার কক্ষে যখন শুধু তারই প্রবেশাধিকার, তখন কে এই তাজা ফল সরবরাহ করে। তিনি বলে উঠলেন, হে মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? সূরা আল ইমরান আয়াত ৩৭। মারিয়াম উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। মারিয়ামের কাছে সন্তানের খবর এবং নবী ঈসা আলাইহিসসালামের জন্ম। মারিয়ামের কাছে সন্তানের খবর। একদিন মারিয়াম রাদিয়াল্লাহু আনহু যখন তার কক্ষে একা নামাজ পড়ছিলেন, তখন তিনি একজন অপরিচিত মানুষের উপস্থিতির মুখোমুখি হলেন। এই অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ তার সারা শরীরে ভয়ের ঢেউ বয়ে দিল। তিনি জানতেন না এই মানুষটির উদ্দেশ্য কি, সে কি তাকে আঘাত করতে এসেছে, আর কিভাবে সে তার কক্ষে প্রবেশাধিকার পেল। তার এই কক্ষটি বহিরাগতদের থেকে সুরক্ষিত ছিল, শুধুমাত্র নবী জাকারিয়া আলাইহিসসালামেরই প্রবেশের অনুমতি ছিল। তিনি তখন প্রার্থনা করে বললেন, আমি তোমার কাছ থেকে পরম দয়াময়ের আশ্রয় চাই। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমাকে একা ছেড়ে দাও। লোকটি শান্তভাবে উত্তর দিল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক। কোরআন লোকটির পরিচয় স্পষ্ট করে দিয়ে বলছে, তখন আমরা তার কাছে আমাদের রুহুকে পাঠালাম এবং সে তার সামনে পূর্ণাঙ্গ মানুষের রূপ ধরে উপস্থিত হল। সুতরাং এটা ছিলেন আল্লাহ, যিনি সুসংবাদ নিয়ে তার ফেরেশতাকে পাঠিয়েছিলেন। ফেরেশতা তাকে আরও জানালেন যে তিনি এক পবিত্র পুত্র সন্তানের আশীর্বাদ ঘোষণা করার জন্যে প্রেরিত হয়েছেন। এই মুহূর্তটির বর্ণনা সূরা আল ইমরানের ৪৫-৪৬ আয়াতে এভাবে এসেছে, এবং যখন ফেরেশতারা বললেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি নির্দেশের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মাসিহ, মারিয়ামের পুত্র ঈসা। সে দুনিয়া ও আখেরাতে অত্যন্ত সম্মানিত হবে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, আর সে দোলনাতেও এবং পূর্ণ বয়সেও মানুষের সাথে কথা বলবে এবং সে অবশ্যই নেককারদের একজন হবে। বিভ্রান্ত হয়ে মারিয়াম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পুত্র সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি, আর আমি তো কখনো অসতীও ছিলাম না? জিবরিল উত্তর দিলেন, এভাবেই হবে। তোমার রব বলছেন, এটা আমার জন্যে খুবই সহজ, আর আমরা তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত স্বরূপ করব। এ তো স্থিরীকৃত বিষয়। ঈসা আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের অলৌকিক জন্ম নিয়ে কোরআনে সূরা আল ইমরানের ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। তাকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বলেছেন, হও, ফলে সে হয়ে গেল। ঠিক যেমন আল্লাহ অলৌকিকভাবে আদম আলাইহিসসালামকে বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন, তেমনি তিনি ঈসা আলাইহিসসালামকে বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। ইসলামে খ্রিস্টান বিশ্বাসের মতো ঈসাকে ঈশ্বরের পুত্র বলে মনে করা হয় না। কোরআন বলছে যে ঈসাকে আদমের মতো করে তৈরি করা হয়েছিল এই অর্থে যে উভয়ের জন্মই ছিল অলৌকিক এবং তাদের মধ্যে কিছু গুণাবলীও ছিল। তবে খ্রিস্টানরাও আদম আলাইহিসসালামকে প্রথম মানুষ হিসেবে স্বীকৃতি দেয় এবং দুটি ধর্মেই এই বিষয়ে ঐক্যমত্য রয়েছে যে তাকে কাদা ও মাটি থেকে তৈরি করা হয়েছিল। সূরা সাদের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাকে সৃষ্টি করার পর তার মধ্যে রূহ অর্থাৎ আত্মা ফুঁকে দিলেন এবং তারপর ফেরেশতারা তার সামনে সিজদা করলেন।
সুতরাং যদি আদম আলাইহিসসালাম স্বাভাবিক উপায়ে জন্মগ্রহণ না করে থাকেন এবং এতে তার মর্যাদা না বাড়ে, তবে একই যুক্তি ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মানুষের প্রকৃতিতে এটা স্বাভাবিক যে তারা যাকে অনুসরণ করে তাকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে। ইসলামে স্বীকৃত যে প্রত্যেক নবীকে তাদের সময়কালের জন্য প্রাসঙ্গিক আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উপহার বা অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল, তবে তাদের অনুসারীরা তাদের নবীর অলৌকিকতাগুলোতে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল এবং তাদের পরে বা আগে আসা নবীদের অস্বীকার বা তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছিল। এর প্রমাণ আমরা দেখতে পাই মুসা আলাইহিসসালামের অনুসারীরা ঈসা আলাইহিসসালামকে অস্বীকার করে এবং তাকে আল্লাহর নবী হিসাবে মেনে নিতে চায় না। নেতাকে অতি উচ্চ আসনে বসানোর এই প্রবণতার কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন। সহিহ আল বুখারী 3445-এ লিপিবদ্ধ আছে, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা মারিয়ামের পুত্রকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি তো কেবল একজন বান্দা, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলেই ডেকো। কোরআনে আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন, বলছেন, হে মুসলমানরা, তোমরা তাদের বলো যে আমরা আল্লাহতে এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছিল আর যা মুসা ও ঈসাকে দেয়া হয়েছিল এবং অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা দেয়া হয়েছিল তার সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা কেবল আল্লাহর কাছেই আত্মসমর্পণকারী। সূরা আল বাকারা 136 নম্বর আয়াত। জন্মের জন্য মারিয়ামের নির্জনতা। বিয়ে ছাড়াই সন্তান ধারণের কারণে লোকনিন্দার ভয়ে মারিয়াম বাচ্চা জন্মের আগ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। যদিও তিনি জানতেন যে তিনি একটি ঐশ্বরিক দায়িত্ব পালন করছেন, তবু মানুষের মুখোমুখি হওয়ার দুশ্চিন্তা তাকে দিনরাত কুড়ে কুড়ে খাচ্ছিল। সবাই জানত তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তার বাবা মা দুজনই ছিলেন ধার্মিক মানুষ, যারা তাদের জীবনকে একমাত্র সত্য ঈশ্বরের ইবাদতে উৎসর্গ করেছিলেন। মানুষ যখন জানতে পারবে তার কোনো স্বামী নেই, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে? যখন তারা সন্তানের বাবার কথা জিজ্ঞেস করবে, তখন তিনি তাদের কি বলবেন? কয়েক মাস পর মারিয়াম রাদিয়াল্লাহু আনহু মানসিক চাপ আর সহ্য করতে পারলেন না। ভবিষ্যতের দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে নসদ ছেড়ে চলে গেলেন। তিনি তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেলেন। সূরা মারিয়াম আয়াত 22। তিনি বেশি দূর যাননি যখন প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। অবশেষে তার এই অলৌকিক সন্তানের জন্ম দেওয়ার সময় হল। একা এবং অশোভনীয় ব্যথায় তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। মারিয়াম রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের দিকে তাকিয়ে দেখলেন, তার ভয় আরও বেড়ে গেল এবং তিনি যন্ত্রণায় কেঁদে উঠলেন। হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। এই আর্তনাদ তার বহন করা বিশাল মানসিক চাপকে প্রতিফলিত করে। প্রসবের ব্যথা, স্বামী ছাড়া একা একটি শিশুকে লালন পালনের কঠিন কাজ এবং আলাদা হয়ে নির্জনতায় বসবাস করতে বাধ্য হওয়া। যদিও তিনি উপাসনাকারীদের মধ্যে সম্মানিত ছিলেন, তবুও তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন এবং জানতেন যে লোকেরা তাকে বিশ্বাস করবে না। এই মুহূর্তে এই সমস্ত আবেগ তার ওপর আছড়ে পড়বেও। হঠাৎ তিনি একটি কণ্ঠ শুনতে পেলেন, তুমি দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি পানির ঝর্ণা প্রবাহিত করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ডে তোমার দিকে ঝাঁকাও, তাহলে তাজা ও পাকা খেজুর তোমার ওপর পড়বে। সুতরাং খাও, পান করো এবং তোমার চোখকে জুড়াও। আর যদি তুমি কোনো মানুষকে দেখো, তবে তাকে বলো, নিশ্চয়ই আমি পরম দয়াময়ের জন্য রোজা মানত করেছি, তাই আমি আজ কারো সাথে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 24-26। লোহার অভাব এবং রক্তশূন্যতা দুটি সাধারণ অবস্থা যা মহিলারা প্রসবের সময় এবং পরেও ভোগেন। এটি মা এবং শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আল্লাহর পক্ষ থেকে এটি এক আশীর্বাদ যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহু জন্ম দেওয়ার পর আল্লাহ তাকে খেজুর গাছ ছাকাতে বললেন এবং খেজুরগুলো নিচে পড়ল। এই উপহারগুলোর মাধ্যমে আল্লাহ মারিয়াম রাদিয়াল্লাহু আনহুকে সাহস দিলেন এবং তার লোকদের কাছে ফিরে যাওয়ার সংকল্প দিলেন। বর্তমানে শুকনো খেজুর নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, বিশেষ করে প্রসবের সময়। কিছু গবেষণায় দেখা যায় গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খেলে স্বাস্থ্যকর এবং স্বাভাবিক প্রসব হতে পারে। তাছাড়া খেজুরকে একটি সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। এগুলিতে প্রচুর পুষ্টি থাকে, বিশেষ করে আয়রন, যা প্রসবের পরে অত্যন্ত প্রয়োজনীয়।
আরেকটি গবেষণায় দেখা গেছে যেসব গর্ভবতী মহিলা তাদের প্রসবের নির্ধারিত সময়ের 4 সপ্তাহ আগে প্রতিদিন 6টি খেজুর খেতেন তাদের প্রসবের প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত গেছিল। গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খেলে অক্সিটোসিনের প্রয়োজনীয়তাও কমে আসে, যা প্রসব শুরু বা দ্রুত করার জন্য ব্যবহৃত হয়। কোরআনে উল্লিখিত বহু অলৌকিক ঘটনার মধ্যে এটি একটি। দোলনায় কথা বলা শিশু ও রিসালাত। দোলনায় কথা বলা শিশু। যখন মারিয়াম ফিরে আসলেন, শহরের লোকেরা কৌতূহল, ভয় এবং ঘৃণা নিয়ে তাকে দেখল। প্রত্যাশা মতোই প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠল। এরপর সে তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো। তারা বলল, ওহে মারিয়াম, তুমি তো এক জঘন্য কাজ করেছ। ওহে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিলেন না, আর তোমার মাও অসতী ছিলেন না। সূরা মারিয়াম আয়াত ২৭ থেকে ২৮। আল্লাহর দেয়া শক্তি এবং তার আশ্বাসে মারিয়াম দোলনায় থাকা শিশুটির দিকে ইশারা করলেন। লোকেরা বিস্ময় প্রকাশ করে বলল, যে শিশু দোলনায়, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? সূরা মারিয়াম আয়াত ২৯। লোকেদের চরম আশ্চর্যের জন্ম দিয়ে শিশুটি কথা বলতে শুরু করল। নিশ্চয় আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, এবং আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি ততদিন নামাজ এবং জাকাত আদায়ের জন্য, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। তিনি আমাকে অত্যাচারী বা হতভাগ্যে বানাননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে জীবিত করে উঠানো হবে। সূরা মারিয়াম আয়াত ৩০ থেকে ৩৩। শিশুটিকে সাধারণ নয় বুঝতে পেরে শহরের অনেকেই মারিয়াম রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের হয়রানি বন্ধ করল। কেউ কেউ এটিকে একটি অদ্ভুত কৌশল বলে মনে করল, কিন্তু অন্তত তিনি আর হয়রানি ছাড়াই নসরতে থাকতে পারলেন। ঈসা আলাইহিসসালামের নবুয়াত। ঈসা আলাইহিসসালাম যখন কেবল শিশু, তখনও তিনি মন্দিরগুলোতে প্রবেশ করতেন এবং প্রাপ্তবয়স্কদের ভিড়ে বসে রাব্বিদের অর্থাৎ ধর্মীয় নেতার বক্তব্য শুনতেন। তিনি মনোযোগ দিয়ে শুনতেন, তাদের প্রশ্ন করতেন এবং ভয় বা সংকোচ ছাড়াই তার মতামত প্রকাশ করতেন। তবে জ্ঞানী রাব্বিদের কাছে এটি মোটেই স্বাগত ছিল না, যারা একটি শিশুর দ্বারা তাদের কর্তৃত্ব চ্যালেঞ্জ হওয়ায় হুমকি অনুভব করতেন। তিনি বিতর্কে খুব পারদর্শী ছিলেন এবং তারা প্রায়শই তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হতেন, তাই এর পরিবর্তে তারা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনি তার মতামত প্রকাশ করা থেকে বিরত থাকতেন না। ঈসা আলাইহিসসালাম যখন বড় হতে লাগলেন, তখন তার চারপাশের লোকদের কাছে আল্লাহর দেওয়া জ্ঞান এবং বিশেষ ক্ষমতাগুলো স্পষ্ট হয়ে উঠল। যেমন তার গর্ভে আসা ও জন্ম ছিল রহস্যময় ও অলৌকিক, তেমনি তার পুরো জীবনটাই ছিল ব্যাখ্যাতীত অলৌকিকতায় ভরা। এটি তার নবুয়তের একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। এই পুরো সময় জুড়ে তিনি তার লোকদের একমাত্র সত্য উপাস্য আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানালেন। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও, সুতরাং তোমরা কেবল তাঁরই ইবাদত করো। এটাই হলো সরল পথ। সূরা মারিয়াম আয়াত ৩৬। তখন ঈসা আলাইহিসসালাম তার যৌবনে পৌঁছেছেন। বিশ্রামবার বা সাব্বাতের দিনে ইহুদি পুরোহিতরা সম্পূর্ণ বিশ্রামের জন্য এটিকে একটি পবিত্র দিন হিসেবে পালন করতেন। যদিও এই দিনটি নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করতে বলেছিলেন, তবুও ইহুদিরা অদ্ভুত কিছু নিয়মকানুন মেনে চলত। অনুসারীরা আগুন জ্বালাতে বা নেভাতে পারত না, মহিলারা তাদের চুল বাঁধতে পারত না, এমনকি আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীকে বাঁচানোর জন্য ডাক্তারকেও ডাকতে পারত না। এই দিনে ঈসা আলাইহিসসালাম, যিনি বিশ্রামবারের পবিত্র রীতিনীতি সম্পর্কে অবগত ছিলেন, ক্ষুধার্ত শিশুকে খাওয়ানোর জন্য ফল সংগ্রহ করলেন এবং একজন বৃদ্ধ মহিলাকে গরম রাখার জন্য আগুন জ্বালালেন। এই কাজগুলো আইন লঙ্ঘন করল। ঈসা আলাইহিসসালাম ধর্ম ও ইবাদতের নামে যে বাণিজ্যিকরণ হচ্ছিল সেদিকে সতর্ক ছিলেন। তিনি দেখলেন কিভাবে পুরোহিতরা মন্দিরের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে। তিনি দেখলেন কিভাবে মন্দিরটিকে কোরবানি দেওয়ার জন্য ভেড়া ও কবুতর বিক্রির বাজারে পরিণত করা হয়েছিল এবং দরিদ্ররা সেই দাম দিতে না পারত দেখে তিনি অবাক হতেন। ঈসা আলাইসাল্লাম বুঝতে পারছিলেন না কেন হাজার হাজার দরিদ্র মানুষ মন্দিরের দেয়ালের বাইরে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও মন্দিরে নৈবেদ্য পোড়ানো হচ্ছে। এই রাতেই নবী জাকারিয়া আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাইসাল্লামকে হত্যা করা হয়েছিল এবং ঈসা আলাইসাল্লাম তার রবের কাছ থেকে বার্তা পেলেন। তার প্রথম ওহীতে আল্লাহ ঈসা আলাইসাল্লামকে ইসরায়েলের সন্তানদের কাছে সত্যপ্রচার শুরু করার নির্দেশ দিলেন, যারা স্পষ্টতই পথভ্রষ্ট হয়েছিল। ঈসা আলাইসাল্লামের বার্তা। ঈসা আলাইসাল্লাম খোলাখুলিভাবে বিলাসিতার বস্তুবাদী জীবনের নিন্দা করলেন এবং তার লোকদের একটি বিনয়ী জীবনযাপন করার জন্য আহ্বান জানালেন।
তিনি তার লোকদের ধনসম্পদ জমা করা থেকে বিরত থাকতে এবং আল্লাহর ইবাদতের সময় ব্যয় করতে বললেন, যাতে তারা একটি সমৃদ্ধ আখেরাত বা পরকাল পেতে পারে। তিনি একে অপরের প্রতি এবং পৃথিবীতে বিচরণকারী প্রাণীদের প্রতি ক্ষমা ও দয়া প্রচার করলেন। সকল বিবরণ থেকে এটা স্পষ্ট ছিল যে ঈসা আলাইসাল্লাম শাসক হিসাবে বা আর্থিক উপায়ে জাগতিক ক্ষমতার সন্ধান করছিলেন না। তার উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তা যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত প্রতিষ্ঠা করা। তিনি ফরিসিদের, যারা অন্যতম প্রধান ইহুদি সম্প্রদায় ছিল, তাদের রীতিনীতির নিন্দা করলেন। এটি ছিল তাওরাতের তাদের ভাষা ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক। ঈসা আলাইসাল্লাম তাদের জানালেন যে তিনি তাওরাতকে বাতিল করতে চান না, বরং তিনি মানুষকে এর অর্থের আসল মর্ম বুঝতে সাহায্য করতে চান। তিনি জানতেন যে তারা ভণ্ড, তারা মুখে এক কথা বলতো কিন্তু কাজ করত অন্য। তারা আল্লাহর সম্পর্কে শিক্ষা দিত, কিন্তু তারা আল্লাহর ভালোবাসার জন্য কাজ করত না। তিনি 10টি আদেশের কিছু শিক্ষাকে আরও স্পষ্ট করে বললেন। উদাহরণস্বরূপ, ষষ্ঠ আদেশে ব্যভিচার নিষিদ্ধ, তবে এর অর্থ শুধু একজন পুরুষ ও একজন নারীর শারীরিক সংস্পর্শ নয়, বরং সমস্ত বেআইনি কাজ যা একজনকে ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারে। এর শুরু হয় দৃষ্টির মাধ্যমে। যখন চোখ কোনো কিছুর দিকে কামনবশত তাকায়, তখন চোখ ব্যভিচার করে। তাই দৃষ্টি নত রাখলে একজন ব্যক্তি যে কোনো অবৈধ কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই শিক্ষাগুলো পুরোহিতদের অবস্থান ও কর্তৃত্বের প্রতি আরও বেশি হুমকি হয়ে উঠল। তাই তারা নবী ঈসা আলাইসাল্লামকে হেয় করার ষড়যন্ত্র শুরু করল। হেয় করার চেষ্টা, অলৌকিক ক্ষমতা ও আসমান থেকে খবর। ঈসা আলাইহিস সালামকে হেয় করার চেষ্টা। একদিন পুরোহিতরা একজন পরিচিত ব্যভিচারিণীকে ঈসা আলাইহিস সালামের কাছে টেনে এনে জিজ্ঞেস করলেন, তাওরাত, মুসা আলাইহিস সালামের আইন কি ব্যভিচারিণীর জন্য পাথর ছুঁড়ে হত্যার বিধান দেয় না? ঈসা আলাইহিস সালাম যখন হ্যাঁ উত্তর দিলেন, তখন তারা ঘোষণা করল, এই নারী একজন ব্যভিচারিণী। ঈসা আলাইহিস সালাম তাদের চক্রান্ত বুঝতে পারলেন। তিনি জানতেন যে যদি তিনি মোজাইক আইন প্রয়োগের অনুমোদন দেন, তবে তিনি ক্ষমা ও দয়ার তার নিজস্ব শিক্ষার বিরোধিতা করবেন। তিনি আরও জানতেন যে তার সামনে দাঁড়ানো নারীটির চেয়ে এই পুরোহিতদের নিজেদের নামেই বেশি পাপ ছিল। তাই তিনি লোকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যে পাপমুক্ত, সেই প্রথম তাকে পাথর ছুঁড়ে মারুক। এটি ব্যভিচার সংক্রান্ত একটি নতুন আইন নিয়ে এলো। কেবল নিষ্পাপরাই পাপের বিচার করতে পারে, কারণ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী ছাড়া আর কেউই পাপীর বিচার করতে পারে না। ঈসা আলাইহিস সালাম মন্দির থেকে বের হয়ে যাবার সময় নারীটি তাকে অনুসরণ করলেন। তিনি তার সামনে হাঁটু গেড়ে বসে সুগন্ধি ও নিজের অশ্রু দিয়ে তার পা ধুয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তা মুছে দিলেন। তাকে উঠে দাঁড়াতে বলে ঈসা আলাইহিস সালাম তখন বললেন, হে প্রভু, তার পাপ ক্ষমা করে দিন। এই কাজের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম পুরোহিতদের দেখালেন যে আল্লাহর পথে যারা আছেন তারা জল্লাদ নন, বরং তারা যারা দয়া দেখান। ঈসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা। কিছু কোরআনের ব্যাখ্যাকারী মনে করেন, আল্লাহর সাহায্য ও অনুমতিতে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছিলেন। মোট 4 জনকে জীবিত করা হয়েছিল। ঈসা আলাইহিস সালামের আল আজম নামে এক বন্ধু, একজন বয়স্ক মহিলার পুত্র, এক মহিলার একমাত্র কন্যা ও সাম ইবনে নূহ নামে এক ব্যক্তি। প্রকাশিত হয়েছে যে নবী ঈসা আলাইহিসসালাম যখন প্রথম 3 জনকে, যারা ঈসা আলাইহিসসালামের জীবদ্দশায় মারা গিয়েছিলেন, তাদের জীবিত করলেন, তখন অবিশ্বাসীরা অভিযোগ করল যে ঈসা আলাইহিসসালাম কেবল সাম্প্রতি মৃতদেরকেই জীবিত করেছেন এবং যুক্তি দিল যে হয়তো এই লোকেরা মোটেও মরেনি, বরং কেবল অজ্ঞান হয়েছিল। অবিশ্বাসীরা তখন ঈসা আলাইহিসসালামকে সাম ইবনে নূহ নামে এক ব্যক্তিকে জীবিত করা চ্যালেঞ্জ জানাল, যিনি ঈসা আলাইহিসসালামের জন্মের আগেই মারা গিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম চ্যালেঞ্জ থেকে পিছিয়ে গেলেন না, কারণ তিনি জানতেন যে আল্লাহ তার পাশে আছেন। তাই তিনি প্রতিযোগীদের মৃত ব্যক্তির কবরের দিকে ইঙ্গিত করতে বললেন। ঈসা আলাইহিসসালাম আল্লাহকে স্মরণ করে লোকটিকে জীবিত করার জন্য দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যেই ধূসর কেশে সাম ইবনে নূহ তার কবর থেকে উঠে আসলেন। ঈসা আলাইহিসসালাম সামকে জিজ্ঞেস করলেন, আপনার সময় তো বার্ধক্য ছিল না, তাহলে আপনার চুল পেকে গেল কিভাবে? লোকটি উত্তর দিল, হে আল্লাহর রূহ, আমি ভেবেছিলাম যে কিয়ামতের দিন এসে গেছে, সেই দিনের ভয়ে আমার চুল পেকে গেছে। ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহর অনুমতিক্রমে নবী ঈসা আলাইহিসসালাম বেশ কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। 1. শৈশবে কথা বলা। 2. মাটির পাখি বানিয়ে তাতে ফু দিয়ে জীবন্ত করে তোলা। 3. জন্ম অন্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করা। 4. মৃতকে জীবন দেওয়া।
5 তার কাছে অন্যদের থেকে গোপন জ্ঞান ছিল, তিনি মানুষের খাওয়া খাবার ও ঘরে সঞ্চিত জিনিসপত্র সম্পর্কেও উত্তর দিতে পারতেন। 6 আসমান থেকে খাবারের টেবিল আনা। এই অলৌকিক ঘটনাগুলো কুরআনের নিম্নোক্ত আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, আমার এবং তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে রুহুল কুদুস বা পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলাম, যেন তুমি দোলনাতেও এবং পূর্ণ বয়সেও মানুষের সাথে কথা বলতে পারো, আর যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম, আর যখন তুমি আমার অনুমতিতে মাটি থেকে পাখির মতো আকৃতি তৈরি করতে আর তুমি তাতে ফু দিতে, ফলে আমার অনুমতিতে সেটা পাখি হয়ে যেত, তুমি আমার অনুমতিতে জন্ম অন্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করতে, আর যখন আমার অনুমতিতে তুমি মৃতদের জীবিত করতে, আর স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে বিরত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা অবিশ্বাসী করেছিল তারা বলেছিল, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আর স্মরণ করো যখন আমি হাওয়ারিদের অর্থাৎ শিষ্যদের প্রতি প্রত্যাদেশ করেছিলাম যে তোমরা আমার প্রতি এবং আমার রসুলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সূরা মায়েদা 110-111 আয়াত। অলৌকিক ঘটনাগুলো সূরা আল ইমরানের 49 থেকে 51 আয়াতেও পুনরাবৃত্তি হয়েছে। এই আয়াতে আমার অনুমতিতে বাক্যাংশটি গুরুত্ব সহকারে পুনরাবৃত্তি করা হয়েছে, যার অর্থ এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহর রহমতে সংঘটিত হয়েছে। এইভাবে এটি আসলে ঈসা আলাইহিসসালাম নন, যিনি স্বাধীনভাবে কাজ করে মৃতকে জীবিত করেছেন বা জড়বস্তুকে জীবন দিয়েছেন, বরং আল্লাহর ক্ষমতা ও অনুমতির মাধ্যমেই তিনি তা করতে সক্ষম হয়েছিলেন। আর তোমরা তোমাদের ঘরে যা খাও এবং যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে বলে দেব। এতে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে যদি তোমরা মমিন হও। সূরা আল ইমরান আয়াত 49। কোরআনে উল্লেখিত ষষ্ঠ ও শেষ অলৌকিক ঘটনাটি খ্রিস্টান ধর্মে বিখ্যাতভাবে শেষ নৈশভোজ বা দ্য লাস্ট সাপার নামে পরিচিত। ইসলামিক ঐতিহ্যে এই ঘটনাটিকে দস্তরখান বা ভোজ হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি কোরআনের ৫ম সূরার সূরা মায়েদার শিরোনাম। অনুসারীদের জন্য এক ভোজ। ঈসা আলাইহিসসালামের নির্দেশে আল্লাহর সেবায় ৩০ দিন রোজা পালনের পর অনুসারীরা আকাশ থেকে খাবার দিয়ে তাদের রোজা ভাঙার জন্য ঈসা আলাইহিসসালামের কাছে অনুরোধ করল, হে মরিয়মের পুত্র ঈসা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি একটি দস্তরখান পাঠাতে রাজি হবেন? সূরা মায়েদা আয়াত ১১২। এই আয়াতের ব্যাখ্যাকারীরা পরামর্শ দেন যে ঈসা আলাইহিসসালামের প্রেরিতরা যখন জিজ্ঞেস করেছিল যে আল্লাহর পক্ষে আকাশ থেকে তাদের খাবার সরবরাহ করা সম্ভব হবে কিনা, তখন তাদের উদ্দেশ্য ভালো ছিল না। তাদের এই প্রশ্নটি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং বিশ্বাসের অভাবে নবীর কাছে আরও একটি অলৌকিক ঘটনা চাওয়ার একটি চিহ্ন হিসেবে দেখা হয়েছিল। এটি আগের আয়াতগুলোর প্রেক্ষাপটে দেখা হয়, যা ঈসা আলাইহিসসালামের বিভিন্ন অলৌকিক নিদর্শনকে তুলে ধরেছিল। এই অকৃতজ্ঞতা ঈসা আলাইহিসসালামকে তাদের তিরস্কার করতে উৎসাহিত করেছিল। তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা মায়েদা আয়াত ১১২। তারা মিনতি করল, আমরা চাই যে তা থেকে খাই এবং আমাদের অন্তরগুলো আশ্বাস্ত হোক, আর আমরা যেন জানতে পারি যে আপনি আমাদের কাছে সত্য বলেছেন এবং আমরা যেন তার সাক্ষীদের অন্তর্ভুক্ত হতে পারি। সূরা মায়েদা আয়াত ১১৩। সুতরাং নবী ঈসা আলাইহিসসালাম আহ্বান করলেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি একটি দস্তরখান পাঠান, যা আমাদের জন্য, আমাদের প্রথম ও শেষ সকলের জন্য একটি ভোজ এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে, আর আপনি আমাদের রিজিক দিন, আপনিই তো শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা মায়েদা আয়াত ১১৪। আল্লাহ উত্তর দিলেন, আমি অবশ্যই তা তোমাদের ওপর নাজিল করব, তবে এরপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে এমন শাস্তি দেব যা বিশ্বের আর কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত ১১৫। এটি একটি সতর্কবার্তা ছিল, আল্লাহর রহমত যত বড়, অকৃতজ্ঞতার অভিশাপ তত খারাপ। যখন আল্লাহ কাউকে তার উপহার দান করেন, তখন এটি একটি পরীক্ষা হয় যে আমরা কৃতজ্ঞ থাকব এবং তার নিদর্শন দেখব কিনা। এটি ছিল মূসা আলাইহিসসালামের কাহিনীর আল খিদিরের পরীক্ষা। আর এভাবেই আল্লাহর আদেশে ঈসা আলাইহিসসালামের অনুসারীরা জান্নাতের খাবার দিয়ে তৈরি এক চমৎকার ভোজ পেয়েছিলেন।
বর্ণিত আছে যে হাজার হাজার মানুষ আকাশ থেকে পাঠানো সেই খাবার থেকে খেয়েছিল, তবুও তা কখনো ফুরিয়ে যায়নি। ক্রুশবিদ্ধ করার চেষ্টা, অলৌকিক মুক্তি ও শিক্ষা। ঈসা আলাহিসাল্লামকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা। যখনই আল্লাহ তার রাসূলদের পৃথিবীতে পাঠিয়েছেন, তখনই তাদের অধিকাংশই অবিশ্বাস ও প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। এই নবীগণ ভয় দেখানো এবং ধমকের কৌশলের মাধ্যমে তাদের আন্তরিক আহ্বানকে নীরব করার প্রচেষ্টার সম্মুখীন হয়েছেন। কিন্তু যখন এসব প্রচেষ্টা অনিবার্যভাবে ব্যর্থ হয়েছে, তখন তারা তাদের বার্তা বন্ধ করার জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে। নবী ঈসা আলাহিসাল্লামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ঈসা আলাহিসাল্লামের ধর্ম যখন আরও বেশি অনুসারী আকর্ষণ করতে শুরু করল, তখন পুরোহিতরা তাদের প্রভাব কমে যাওয়ার ভয়ে ক্রমশ ভীত হয়ে উঠল। তারা তাদের আয়ের উৎসের জন্য সম্ভাব্য হুমকি দেখল। ফলে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল, তাকে জাদুবিদ্যা, মোজাইক আইন লঙ্ঘন এবং শয়তানের সাথে জোটবদ্ধ হওয়ার অভিযোগ আনল। ঈসা আলাইসাল্লামকে অপবাদ ও কলঙ্কিত করার এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলে তারা তাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলল। তারা তাকে হত্যা করার জন্য গোপন বৈঠক করল। তারা একটি পরিকল্পনা নিয়ে এলো। যেহেতু তাদের মৃত্যুদণ্ড আরোপের কর্তৃত্ব ছিল না, তাই পুরোহিতরা রোমান গভর্নরকে বোঝানোর সিদ্ধান্ত নিল যে ঈসা আলাইসাল্লাম রোমান সাম্রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন। এই দাবিগুলোতে বিচলিত হয়ে এবং কোনো ঝুঁকি নিতে অনিচ্ছুক হয়ে গভর্নর নবী ঈসাকে গ্রেফতারের নির্দেশ দিলেন। ধারণা করা হয় ঈসা আলাইসাল্লামের শিষ্যদের মধ্যে জুডাস নামে একজন সেই বৈঠকে ছিলেন যখন তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। তিনি বলে উঠলেন, তোমরা যদি তাকে আমার হাতে তুলে দিতে বলো, তবে আমাকে কি দেবে? কাউন্সিল কিছু রৌপ্য মুদ্রা প্রস্তাব করল এবং তারা ৩০টি রৌপ্য মুদ্রার ওপর একমত না হওয়া পর্যন্ত দর কষাকষি করল। তবে মনে রাখবেন, কোরআন জুডাসের এই বর্ণনাটি বিস্তারিতভাবে তুলে ধরেনি এবং আল্লাহই ভালো জানেন আসলে কি ঘটেছিল। বাইবেল অনুযায়ী সৈন্যরা ঈসা আলাইসাল্লামকে গ্রেফতার করতে এসেছিল। তারা তাকে চাবুক মারল, নির্যাতন করল এবং তার উপর থুতু দিল। তারা তাকে উপহাস করার জন্য তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিল এবং তার ক্রুশের উপরে লিখল, নাসরেতের যিশু, ইহুদিদের রাজা। প্রধান এবং প্রবীণরা তখন উপহাস করে বলল, সে অন্যদের বাঁচিয়েছে। তারা বলল, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারছে না। সে ইসরায়েলের রাজা। সে এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা তাকে বিশ্বাস করব। তিনি ধীরে ধীরে ক্রুশে মারা গেলেন, ৩ দিন পরে পুনরুত্থিত হলেন এবং স্বর্গে আরোহণ করলেন। তবে কোরআন একটি ভিন্ন বিবরণ উপস্থাপন করে। আল্লাহ কোরআনে বলছেন, আর তাদের এই উক্তির কারণে যে নিশ্চয়ই আমরা আল্লাহ রসুল মারিয়ামের পুত্র মাসিহ ঈসাকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে অন্য একজনকে তার মতো মনে হয়েছিল। আর নিশ্চয়ই যারা এ নিয়ে মতভেদ করেছে তারা অবশ্যই এ বিষয়ে সন্দেহের মধ্যে রয়েছে। তাদের কাছে এ সম্পর্কে কোনো জ্ঞান নেই, কেবল ধারণার অনুসরণ ছাড়া। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন, আর আল্লাহ তো মহা ক্ষমতাধর প্রজ্ঞাময়। এছাড়াও সূরা আল ইমরানের ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর এটা তার কৌশলের অংশ ছিল যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে তুলে নেব এবং আমার দিকে উঠিয়ে নেব, আর যারা অবিশ্বাস করে তাদের সঙ্গ থেকে তোমাকে পবিত্র করব এবং যারা তোমার অনুসরণ করে তাদেরকে কিয়ামত দিবস পর্যন্ত অবিশ্বাসীদের উপরে স্থান দেব। তারপর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের মধ্যেকার মতপার্থক্যগুলোর বিচার করে দেব। ইসলামিক বিশ্বাস হল ঈসা আলাইসাল্লাম আল্লাহর দ্বারা সুরক্ষিত ও রক্ষা পেয়েছিলেন। কিছু কোরআনের ব্যাখ্যাকারী বিশ্বাস করেন যে ঈসা আলাইসাল্লামের সেই বিশ্বাসঘাতককেই তার মতো করে দেখানো হয়েছিল এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যখন ঈসা আলাইসাল্লামকে স্বর্গে উঠিয়ে নেওয়া হয়েছিল। মুসলমানরা ঈসা আলাইসাল্লামের দ্বিতীয় আগমনে বিশ্বাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, মরিয়ামের পুত্র তোমাদের মাঝে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে শীঘ্রই অবতরণ করবেন। তিনি ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া অর্থাৎ কর বিলুপ্ত করবেন এবং সম্পদ এত পরিমাণে উপচে পড়বে যে কেউ তা গ্রহণ করতে চাইবে না। সহিহ মুসলিম। ঈসা আলাইহিসসালামের উপাসনাকারীগণ কোরআনের দৃষ্টিকোণ থেকে ইহুদি ধর্মের মূল ভুল ছিল
তাদের পথ দেখানোর জন্য প্রেরিত ঈসা আলাইহিসসালামের মতো কিছু নবীকে অস্বীকার করা। এর বিপরীতে খ্রিস্টান ধর্মের ত্রুটি ছিল ঈসা আলাইহিসসালামের মর্যাদা বাড়িয়ে দেওয়া, তাকে দেবত্ব আরোপ করা এবং আল্লাহর সাথে শরিক স্থাপন করা। ঈসা আলাইহিসসালাম জীবিত থাকাকালীন নিজেকে কখনো আল্লাহ বলে দাবি করেননি, এমনকি তার কোনো শিষ্যও তাকে এমন মনে করেননি। এবং এইভাবে সময়ের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মূল ধর্মগ্রন্থ থেকে বিচ্যুতিগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। এটি এই ধর্মগ্রন্থগুলির বিশ্বাসযোগ্যতাকে কলঙ্কিত করল, কারণ উপাসনার পদ্ধতি এবং আইন মানুষের দ্বারা নির্ধারিত হতে পারে না। এই কারণে আল্লাহ এই পার্থক্যগুলি দূর করতে এবং তার বাণীকে সংরক্ষণ করতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার চূড়ান্ত ওহী আবার পাঠালেন। কোরআন উপদেশ দিচ্ছে, হে কিতাবপ্রাপ্তরা, তোমরা তোমাদের ধর্মে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। মারিয়ামের পুত্র মাসিহ ঈসা তো কেবল আল্লাহর রাসূল এবং মারিয়ামের প্রতি তার সৃষ্টির নির্দেশ আর তার পক্ষ থেকে ফুঁকে দেওয়া একটি রূহ মাত্র, যা মারিয়ামের গর্ভধারণের কারণ হয়েছিল। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের উপর ঈমান আনো এবং বলো না আল্লাহ তিন আর এক, তৃত্ব। এ কথা বলা থেকে বিরত থাকো, তা তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ তো কেবল এক আল্লাহ, তার সন্তান থাকা তার মহিমা থেকে অনেক দূরে। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার, আল্লাহই রক্ষক হিসেবে যথেষ্ট। সূরা আন-নিসা আয়াত ১৭১। তারা দাবি করে, পরম দয়াময় আল্লাহ নিজেকে একজন পুত্র গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা তো এক জঘন্য বা অতি জঘন্য কথা এনেছ। এর ফলে যেন আকাশমণ্ডলী ফেটে পড়বে, পৃথিবী বিদীর্ণ হয়ে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কারণ তারা পরম দয়াময় আল্লাহর জন্য একটি পুত্র আরোপ করেছে। পরম দয়াময় আল্লাহর জন্য পুত্র গ্রহণ করা শোভা পায় না। আসমান এবং জমিনে এমন কেউ নেই যে পরম দয়াময় আল্লাহর কাছে তার বান্দা হিসেবে উপস্থিত হবে না। নিশ্চয়ই পরম দয়াময় আল্লাহ যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য শীঘ্রই স্থায়ী ভালোবাসা সৃষ্টি করবেন। সূরা মারিয়াম আয়াত ৮৮-৯৫। অন্য একটি সূরায় আরও বলা হয়েছে, নিশ্চয়ই তারা অবিশ্বাস করেছে যারা বলেছে মারিয়ামের পুত্র মসিহ সে তো আল্লাহ। আপনি হে মুহাম্মদ বলুন, আল্লাহ যদি মারিয়ামের পুত্র মসিহকে, তার মাকে এবং পৃথিবীতে যারা আছে তাদের সকলকেই ধ্বংস করতে চাইতেন, তবে কে তাকে বাধা দিতে পারত? আকাশ এবং পৃথিবীর এবং এতদুভয়ের মধ্যস্থিত সব কিছুর উপর আল্লাহরই কর্তৃত্ব। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সর্বশক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহ সন্তান ও তার প্রিয়জন। আপনি তাদের জিজ্ঞেস করুন, তাহলে কেন তিনি তোমাদের পাপের জন্য শাস্তি দেন? তোমরা তো তার সৃষ্ট অন্যান্য মানুষের মতোই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহরই জন্য আকাশ ও পৃথিবীর এবং এতদুভয়ের মধ্যস্থিত সবকিছুর উপর কর্তৃত্ব, আর তার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন। হে কিতাবপ্রাপ্তরা, দীর্ঘকাল রাসূলদের আগমন বন্ধ থাকার পর এখন তোমাদের কাছে আমাদের রাসূল এসেছেন, যেন তিনি সত্য ধর্মের শিক্ষা সুস্পষ্ট করেন, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। এখন তো তোমাদের কাছে সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছেন, আর আল্লাহ সর্বশক্তিমান। সূরা মাইদা আয়াত ১৭-১৯। আপনি যদি এই কাহিনীর কোনো নির্দিষ্ট অংশ বা অন্য কোনো লেখা সম্পর্কে আরও জানতে চান বা অনুবাদ করাতে চান, তবে আমাকে জানাতে পারেন। নবী ঈসা আলাইহিসসালামের এই গল্প আমাদের শেখায় যে অলৌকিকতা বা বিশেষ মর্যাদা আল্লাহর সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব ফেলে না, আর তিনি একক ও অদ্বিতীয় উপাস্য। জীবনের কঠিনতম প্রশ্নগুলোতে আমাদের সবসময় সেই জ্ঞানের দিকে ফিরে যেতে হবে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।